A short time ago, the United States military began major combat operations in Iran. মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘস্থায়ী উত্তেজনার পর অবশেষে শুরু হলো চরম আশঙ্কার সামরিক অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও বার্তা বিশ্বজুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন, ইরানে চলমান মার্কিন হামলার মূল লক্ষ্য কেবল সামরিক স্থাপনা ধ্বংস করা নয়, বরং তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো। ট্রাম্পের এই বার্তাটি ইরানের সাধারণ মানুষ এবং সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ছিল সরাসরি একটি চরমপত্র। প্রেসিডেন্ট ট্রাম্প তার ৮ মিনিটের এক ভিডিও বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন আর কেবল অবরোধ বা কূটনীতির পথে সীমাবদ্ধ নেই। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক অভূতপূর্ব প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, হয় অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। যারা অস্ত্র ত্যাগ করবে তাদের জন্য পূর্ণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে যারা এই অভিযানের বিরোধিতা করবে তাদের জন্য ট্রাম্পের বার্তা ছিল অত্যন্ত সংহারী। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে এটি পরিষ্কার যে পেন্টাগন এবার ইরানে এক অল আউট যুদ্ধের নকশা নিয়ে মাঠে নেমেছে। ইরানের সাধারণ জনগণের প্রতি ট্রাম্পের আহ্বান ছিল আরও আবেগপ্রবণ এবং উস্কানিমূলক। তিনি ইরানিদের তাদের দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প ইরানি জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, বাইরে থাকা অত্যন্ত বিপজ্জনক, কারণ এখন চারদিকে শুধু বোমা বর্ষিত হবে। তিনি বিশ্বাস করেন এটি ইরানিদের জন্য তাদের ভাগ্য পরিবর্তনের এক অনন্য সুযোগ, যা হয়তো আগামী কয়েক প্রজন্মের মধ্যে আর আসবে না। ট্রাম্পের ভাষায় কয়েক দশক ধরে ইরানিরা আমেরিকার সাহায্য চেয়ে আসছিল, কিন্তু তা পায়নি। তবে এখন আমেরিকা তার সবটুকু শক্তি ও বিধ্বংসী ক্ষমতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এই সংঘাতের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিনের ছায়া যুদ্ধকে এখন প্রকাশ্য যুদ্ধে রূপান্তর করেছে। প্রেসিডেন্ট তার ভাষণে সরাসরি ইরানিদের তাদের গৌরবময় ভবিষ্যৎ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন সময় এসেছে ভাগ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। এই মুহূর্তটি পার হতে দিলে হয়তো আর কখনো সুযোগ আসবে না। ট্রাম্পের এই ভাষণটি কেবল একটি যুদ্ধের ঘোষণা নয়, বরং একটি সরাসরি রাষ্ট্র বিপ্লবের ডাক। তিনি মনে করেন, মার্কিন বিমান হামলা যখন ইরানি শাসনযন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেবে, তখনই সাধারণ মানুষের উচিত হবে রাজপথে নেমে এসে ক্ষমতা দখল করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। যেখানে অতীতে যুক্তরাষ্ট্র সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টায় অনেক ক্ষেত্রে রাখত, সেখানে ট্রাম্প এখন রাগঢাকহীনভাবে সরাসরি রেজিম চেঞ্জের ঘোষণা দিলেন। ট্রাম্পের এই বিধ্বংসী শক্তির আস্ফালন তেহরানের গলি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এক বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। তেহরানের শাসক গোষ্ঠী এই সাঁড়াশি আক্রমণের মুখে কিভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে এবং সাধারণ ইরানিরা ট্রাম্পের এই মুক্তির আহ্বানে কতটা সাড়া দেয়, সেটাই এখন দেখার বিষয়।